বাংলাদেশে একদল কাঠমোল্লা উগ্রবাদী গোষ্ঠী তারা বিভিন্ন মাজারপন্থী সুফিবাদী পীরপন্থী মানুষের উপর নিপীড়ন চালিতেছে। কাঠমোল্লাদের অভিযোগ হইতেছে যে এসব মানুষরা নাকি তাদের মতাদর্শের সাথে বিশ্বাসের সাথে মিল নেই, যার ফলে তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে এবং এটাকে তারা গর্ব করতেছে। মানে মানুষের ঘরে আগুন দিয়া, মানুষকে খুন কইরা, তারপরে নিপীড়ন চালায়, এটা রীতিমতো তারা আনন্দ উল্লাস করতেছে এবং এটাকে গর্ব করতেছে। তারা বলতেছে যে আমাদের মতাদর্শের সাথে মিল নেই, তাই মানুষের উপর নিপীড়ন চালানো যায়। এখন এটা যদি কাঠমোল্লাদের যুক্তি হয়, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করতেছি যে আপনি যা বিশ্বাস করেন বা ধারণা করেন সেটাও তো অন্যজনের কাছে অযৌক্তিক মনে হতে পারে। অর্থাৎ আপনি যা বিশ্বাস করেন, আপনি যা ধারণ করেন, সেটা আমার কাছে অযৌক্তিক এবং কুসংস্কার বলে মনে হয়, ঠিক আছে, বেহুদা কাজ বলে মনে হয়। এখন যদি আমি সংখ্যাগরিষ্ঠ হই, আপনার চাইতে শক্তিতে বেশি হই, আমি যদি এখন আপনার উপর নিপীড়ন চালাই, তখন আপনি কি বলবেন? তখন তো বলবেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক আছে, আপনার ব্যক্তি স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতেছি। তাহলে এটা যদি নিজের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন, তাহলে অন্যের উপর কেন বুঝতে পারতেছেন না? এই বাউল গোষ্ঠী বলেন, সুফিবাদী বলেন, এরা অন্যের সম্পত্তি দখল করতে চায় না। এরা এটাও বলে নাই যে আপনারা আপনাদের বিশ্বাসকে চেঞ্জ করেন, আপনাদের বিশ্বাসকে চর্চা করা যাবে না, এটাও কিন্তু তারা বলে না, ঠিক আছে। তারা যথেষ্ট শান্তিপূর্ণভাবে তাদের মতাদর্শ চর্চা করে, ঠিক আছে। এখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কিন্তু এই ধরনের অধিকার আছে, সে কি বিশ্বাস করবে, কি পালন করবে, কি চর্চা করবে। আপনি যদি আপনার বিশ্বাস ধর্মকে চর্চা করতে পারেন, তাহলে একজন মাজারপন্থী পীরপন্থী সুফিবাদী মানুষ কেন তার বিশ্বাসকে মতাদর্শকে চর্চা করতে পারবে না? ঠিক আছে, বাংলাদেশের কোনো সংবিধানে লেখা নাই যে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ বিশ্বাসের মতকে চর্চা করতে হবে। যে সংখ্যাগরিষ্ঠ বিশ্বাসের মতকে চর্চা করবে না, তাকে খুন করে ফেলাইতে হবে, তাকে মাইরা ফেলাইতে হবে, হাবিজাবি, এরকম কোথাও বাংলাদেশের সংবিধানে উল্লেখ নেই, ঠিক আছে। আপনারা নাকি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করবেন, এসব কাঠমোল্লারা নাকি মানে মাইক দিয়া বক্তব্য দেয়, মানে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা আমাদের মাধ্যমে হবে। আপনারা কি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন এবং মানুষকে কতটা শান্তিতে রাখতে পারবেন, ইতিমধ্যেই তা প্রমাণিত করছেন, ঠিক আছে। এখন পর্যন্ত বাংলাদেশে মানে অনেকগুলি মাজার ভাঙা হয়েছে, অনেক মাজারের খাদেমদেরকে হত্যা করা হয়েছে, বাউলদেরকে হত্যা করা হয়েছে, মানে নৃশংসতার সীমা নাই। আপনারা যে উগ্রবাদী জঙ্গি, সেটা ইতিমধ্যেই ভালোভাবে প্রমাণ করছেন।